যতক্ষণ সাজদা দেওয়ার মতো ক্ষমতা আছে তুমি সাজদাটা দিয়ে নাও। কেন রে ভাই, কেন রে দাদা? বলছে আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা শেষ বয়সে নামাজ ধরেছে কিন্তু কপালখানাকে জমিনে টেকাতে পারে না। কথাটা ওনার আমি কিন্তু খুব দাম দিয়েছি। সাজদা না দিলে নামাজ হয় না। আবার হাজার মানুষ দুনিয়াতে দেখবেন যে সাজদা দেয় না, শুধু এমনি করে থেকে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে। আবার কেন পারে না বলে কপালটা জমিনে টেকাতে পারে না, কিন্তু বাঁকা তো হচ্ছে, নামাজ হয়ে গেল। কিন্তু উনি কি বলছেন, যতদিন তোমার মুরগ চলছে জমিনে কপালকে টেকাবার, টেকিয়ে নাও। আমি হাজার মানুষ দেখেছি আমার জীবনে, শেষ বয়সে তার কপালখানা জমিনে আর লাগেনি। আপনি দেখতে পান না আজকে প্রত্যেকটা মসজিদে দুখান করে চারখান করে চেয়ার রাখা আছে, নাই? হলদিবাড়িতে আছে না নাই? বিশনপুরে আছে আমাদের জুমা মসজিদে। খানা কাবাতে দেখবেন হাজার হাজার টুল আর চেয়ার রাখা আছে, আর একটা দুটা নয়, হাজার হাজার মানুষ বসে বসে নামাজ পড়ছে, সেজদা দিতে পারে না, রুকু করতে পারে না। আপনি যদি ঠান্ডা ভাষাতে এইরকম একটা লোকের কাছে অফ টাইমে গিয়ে বলেন, হাজি ভাই আপনি যে নামাজগুলো পড়ছেন তো আপনার কপালটা জমিনে লাগে না, তো সিজদার মজাটা পাইছেন না পান না? ওকে জিজ্ঞেস করে দেখেন তো, ওকে এমন বিষ লাগবে, ওর মনটাতে এত আঘাত লাগবে যে ফুফরে কান্না করে উঠবে, আর দিয়ে ভাঙা ভাঙা আওয়াজে বলবে, দাদু হে জিয়ের আরমান মিটে না, মনের আরমানটা মিটে না, সুখ পাই না নামাজ পড়ে। কেন সুখ পাই না? তো কপালখানা জমিনে টেকতে পারছি না, তার জন্য শুধু ইশারায় নামাজ পড়ছি। বর্তমান পশ্চিমবাংলার মানুষের দুটা বড় বড় হলো রোগ। শতকরা 80 জন লোককে হয়ে গেল সুগার, আর শতকরা 65 জন লোকের রোগ হলো হাঁটুতে আর দুই কনুয়ে। এই হাঁটু নিয়ে বর্তমান জমানার 65টা লোক 100টার ভেতরে কাবু আছে, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, রুকু করতে পারে না, সাজদা দিতে পারে না। তাহলে এমন মানুষগুলোকে কি হিসাব করতে হবে না যে আজকে আমার যৌবনকাল চলে যাচ্ছে, আমি সিজদা দিতে যাচ্ছি না, আমার মাথাটা জমিনে টেকছে না, আর যেদিন আমার ইচ্ছা জাগবে যে আজকে দুনিয়াকে ফেলে আমি ইবাদতে মন লাগাবো, সেই দিন আপনার কপালটা জমিনে যাবে না। ইমাম গাজালি বলেছেন, এখনই সুযোগ আছে, নমাজটাকে ঠিক করে পড়ে নাও, কপালটাকে জমিনে ফেলে নাও, আল্লাহকে যা বলার আছে সাজদাই বলে নাও। দেহাতির জ্ঞান হলো, আপনার জ্ঞান হলো না। সহি কথা বলছি। ইমাম সামারকান্দি একজন নামকরা আলেমে দিন, উনার কিতাবের ভেতরে একটা ওয়াকিয়া কিসসা লেখা আছে। সাহাল বিন আব্দুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু, রাহিমাহুল্লাহ, উনি মাল খুব খরচ করতেন। কানা ইউনফিকু মালহু ফি তাআতিল্লাহ, আল্লাহর রাস্তাতে অধিক পরিমাণে মাল খরচ করতেন। একদিন সেই যুগেরই একজন বড় আলেমে দিন আব্দুল্লাহ বিন মুবারকের কাছে তার দুটো ভাই আর তার মা গিয়ে কেস দায়ের করছে, মাওলানা আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি আপনার কাছে, দয়া করে আপনি আমাদের অভিযোগটাকে শুনেন, আর শোনার পরে আমাদের একটু ফায়সালা করে দেন। কি আছে বাবা? তো মহিলা বলছে নিজের বেটার কথা। কি বলছে? ইন্না ইবনি কানা ইউনফিকু মালাহু আকসারা, আমার বেটা সাহাল মাল খরচ করছে অধিক পরিমাণে, হিসাব করে খরচ করে না, বেহিসাব খরচ করে যাচ্ছে। ওয়ানা আকশা আলাইহিল ফাকরা, আমার মন বলছে বেটা যে হারে মালগুলোকে আল্লাহর পথে দান করে দিচ্ছে, কিছুদিন পরে ছেলেটা ফকির হয়ে যাবে। এত পরিমাণে তোমাকে কে দান করতে বলল? বেশি বেশি করে দান করবা তো তোমার মাল শেষ হয়ে গিয়ে তুমি নিজে ফকির হয়ে যাবা। তো এই যে
আশঙ্কা আমার বেটা একদিন ফকির হয়ে যাবে, পেটের ভাত রবে না তার, কেন যে যেভাবে মাল খরচ করছে এটাতে আমার সন্দেহ জাগে। এত করে মাল খরচ করবে কেন আল্লাহর রাস্তাতে? আল্লাহ বলেছেন খরচ করো, তাই বলে কি এইভাবে খরচ করবে মাল? তো কি করব আমি? বলছে আপনি এই এলাকার বড় আলেম, আপনাকে বললাম আমি মা আর এই দুটো আমার ছেলে, আর যার জন্য আমি অভিযোগ করছি ওটাও আমার ছেলে। আপনি আমার ছেলেকে ডাকুন, আর ডাকার পরে আমার কথা বলুন। তোমার মা আমার কাছে কমপ্লেন করেছে, তোমার মার অভিযোগ মূলে তুমি এখন আসামি হয়ে আছো, আমার সামনে আসো, আমি তোমার বিচারটা করে দিই। সাহাল বিন আবদুল্লাহকে ডাকা হলো। হযরত কেন ডেকেছেন? তোমার বিরুদ্ধে তোমার মা অভিযোগ দায়ের করেছে। কি অভিযোগ? তুমি নাকি বেশি বেশি পরিমাণে ধনমাল খরচ করো। আজকে ফালাহুল মুসলিমিনে 1000 টাকা, কালকে এলাঙ্গিতে জালসা হলো, ওখানে তুমি দিয়ে দিলে 500 টাকা, তারপরের দিন আর এক জায়গায় হলো, ওখানে 1000 টাকা। কোনো গরিব চলে এলো তাকে 500 টাকা। এইভাবে যে তুমি প্রতিদিন এত দিনার এত দিরহাম আল্লাহর পথে দান করে চলে যাচ্ছ, তো আর একদিন তুমি না খেয়ে মুখটাকে শুকিয়ে হাত কচলাবে আর বাড়িতে বসে থাকবে, এটা ভালো নয়। এই জন্য তোমার মা অভিযোগ করেছে। তোমাকে আমি বলছি এমন করে মাল ধনকে আল্লাহর পথে দান করে খরচ করে দিও না, এত করে খরচ করার কথা শরীয়তে নাই। তখন কি বলছে এ আবার কি বলছে? তখন বলছে হুজুর আপনি তো একটা বড় আলেম, তো আমার যেটা কথা আছে সেটা আপনি আমার মুখ থেকে শুনে নেন, তারপরে যেটা আপনি রায় দিবেন সেটাই হবে। কি কইছে? ইন্না রাজুলান কানা লাহু জায়াতান ফিল মদিনাতে। ধরেন একটা মানুষ মদিনাতে বাস করে, আর এই মানুষটা এবার জমি কিনে নিল কোথায়? তো রুস্তাক বলে একটা জায়গা আছে পূর্ব দিকে মদিনা শহর থেকে অনেকটা দূরে, যেটা এখন বর্তমানে কাতারের বর্ডারে অবস্থিত। যদি একটা মানুষ কি করে জমি কিনে নেয় কোথায়? তো রুস্তাক বাজারে। আর সেই লোকটা কোথাকার? তো মদিনার। আপনি বলুন তো, মদিনার লোক জমি কিনলো কোথায়? তো রুস্তাক শহরে। ওখানে বাড়ি বানাবে, ওখানে বসবাস করবে। তো হালিয়াত্রকমিল মালেহি শাইয়ান ফিল মদিনাতে। তাহলে এই লোকটা কি মদিনাতে তার মালগুলো, তার ধনগুলো, তার যত সম্পত্তিগুলো আছে ওগুলো কি ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে নাকি? বলেন তো। আর জিজ্ঞাসাটা কি? ইশতারা জাইআতান বিরুস্তাকা। ও থাকবে না এখানে, ও চলে যাবে ডালকলা পালিয়ে। তো যদি ডালকলা পালিয়ে যায় তাহলে বিশ্বনপুরের মাটিতে যেটা ওর ভিটা বাড়ি আর যেটা ওর বাড়ির পিছন দিকে জমি জামা, এগুলো কি বিশ্বনপুরের লোকের জন্য ফেলে দিয়ে চলে যাবে? না এই সামানগুলো যতটা নিয়ে যাওয়ার সে নিয়ে চলে যাবে, আর যেটা জমি জামা আছে সেটাকে বিক্রি করবে ও? আপনি বলেন তো। তো বলছে লোটা, ঘটি, আসবাবপত্র, চেয়ার টেবিল, খাটলা, এগুলো হলো প্রয়োজনের জিনিস। এগুলো মানুষ যদি নিজের জায়গাটাকে বদল করে তো যেখানে যাবে সেখানে বেঁধে নিয়ে চলে যাবে। আর যে জমিটার কথা বলা হচ্ছে, জমিগুলোকে বিক্রি করে দিয়ে তার টাকাটা ওখান থেকে নিয়ে চলে যাবে নতুন জায়গায়। এখানে কিছুই ফেলে রাখবে না, কেন যে লোকটা এখানে বাস করবে না, শহরটাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। ঠিকই তো? তো যাবেই তো। তুমি যদি রুস্তাকে জমি কিনে থাকো তাহলে ওখানে তো তুমি চলেই যাবে, ওখানে তো তোমার সামান সব চলে যাবে। তো কি বোঝাতে চাইছো তুমি পালিয়ে যাবে নাকি মদিনা ছেড়ে রুস্তাক শহরে? বলছেন না, ওইটা কথা বলিনি। তো কি বলতে চাইছো? বলছে জনাব, ও আমার আলেমে দিন, আমার এই দুনিয়াটা আসল ঠিকানা নয়। আমি এখানে আছি কিছুদিনের জন্য, আমাকে আমার আসল দুনিয়ায় চলে যেতে হবে, ওইটা হলো আমার আসল ঠিকানা। তো তাহলে আমাকে যদি আমার আসল বাড়ি যেতেই হয়, তো নকল বাড়িতে যত কিছু আছে আমি এগুলো এখানে কেন রাখবো? আমার আসল বাড়িতে আমি নিয়ে চলে যাব। তার জন্য আমি কি করছি, আমার যতগুলো দিনার আছে,
আমার যতগুলো দিরহাম আছে এগুলো আমি ট্রান্সফার করে দিলাম আমার আসল ঠিকানায়। আসল ঠিকানা হলো আমার কবর, আসল ঠিকানা হলো আমার হাসর। আমি হাসরের দিনের জন্য, আমি কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই জন্য আমার মালগুলোকে জমা রাখি না, আমি খরচ করে দিচ্ছি, সব আল্লাহর পথে দান করে দিচ্ছি। মাওলানাকে এমন প্যাচে ফেললো আর দিয়ে শেষ পরে হিসাবটাকে ওকে বুঝালো। তখন এত বড় আলেম যে তিনি আব্দুল্লাহ বিন মুবারক হাদিসের পণ্ডিত মুহাদ্দিস মানুষ, ওর মাকে ডেকে বলছে, তোমার ছেলেটা যে অঙ্ক পড়েছে, তোমার ছেলেটা যে হিসাব ধরেছে, তোমার ছেলের হিসাবটাকে তোমরা বুঝতে পারো না, আমিও নিজে বুঝতে পারিনি। যখন ছেলে অঙ্ক বুঝিয়ে দিল, হিসাবটা যখন শিখিয়ে দিল, শুনিয়ে দিল, আমারও চোখের আলো ফুটলো, আমারও মগজের তালা খুললো। তোমার বাচ্চাকে আটকানো যাবে না, তোমার বাচ্চাকে নিষেধ করা যাবে না, ওর ধন ওর মাল ও যেভাবে খরচ করে ওকে করতে দাও। বারে মানুষের হিসেবটা কেমন, এই ধন যাবে ওইখানে, তাহলে আমার কাজ দিবে, আর এই ধনকে যদি আমি রেখে দিই আমার ওই বাড়ি খালি পড়ে থাকবে, আমি এটা চাই না। তো ভাইজান, আমরা এই দুনিয়াতে মেহমান হিসেবে আছি 60 থেকে 65 বছর। আপনি মনে মনে বলছেন যে এটাই সব, এর মতো ভালো জায়গা আর নাই, আর এর মতো উত্তম জায়গা, সুখের জায়গা হয়তো পাবো কি পাবো না, এমন ধারণা ব্রেন থেকে মুছে ফেলে দেন। আপনার জন্য উত্তম জায়গা অপেক্ষা করছে, শুধু হিসাব করুন আর করে নিজের আখেরাতটাকে সুন্দর করে সাজিয়ে নেন। আমি সাহাবীদের জীবনীকে অনেক জেনেছি, অনেক পড়েছি, আর পড়ার পরে বুঝেছি এমন একটা কোনো সাহাবী ছিলেন না যারা দুনিয়াতে থাকাকালীন নিজেদের ঈমান আর আমলের হিসাব করেনি, সব সময় আমলের আর নিজের ঈমানের হিসাব করেছে। একজন লোক, ওর বাড়ি হলো সামারকান্দ। সামারকান্দ শহরের এই আলেমে দিন প্রত্যেক দিন রাতের বেলাতে ছেলে মেয়ে যখন শুয়ে যেত, তখন ঘরের ভেতরে একটা দিয়া জ্বালাতো, একটা চেরাগ জ্বালাতো, জৈতুনের তেল দিয়ে একটা পলিতা লাগিয়ে দিয়ে ছোট্ট করে একটা আলো জ্বালাতো। আর আলো জ্বালিয়ে দেওয়ার পর, আল্লাহু আকবার, এরা কত বড় দিনদার দুনিয়াতে ছিলেন, ওই চেরাগটার আলোতে একবার শাহাদাতের আঙুলটাকে ধরে নিতেন, আঙুলটা যখন পড়তো ঠেলা লাগতো তখন চট করে টেনে নিতেন, একবার এটা আঙুলকে দিতেন, দিয়ে দেখতেন যখন জ্বলে উঠছে তখন চট করে আঙুলটাকে টেনে নিচ্ছেন, নেওয়ার পরে একবার করে আঙুলকে পুড়ান, একবার এই হাতের একবার ওই হাতের, একবার করে ছাকা দেন, আর ছাকা দেওয়ার পরে আঙুলটাকে টেনে নেন, নেওয়ার পরে নিজের নাফসকে ডেকে ডেকে বলেন, এই সামারকান্দি, এই সামারকান্দি, তুই যে চেরাকের আগুনটাকে সহ্য করতে পারলি না, আঙুলটার লাগালি তো ছ্যাঁকা লাগছে, সইতে পারছিস না, চট করে টেনে নিচ্ছিস। যেই দিন তোর আগুনকে টানা যাবে না, যেদিন তোকে এমন জায়গাতে ফেলে দেওয়া যাবে যে ওখান থেকে উঠতে পারবি না, পালাতে পারবি না, ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, সামনে আগুন, সেই দিন ওই আগুন থেকে কেমন করে নিজেকে বাঁচাবি? যদি এটা হিসাব থাকে তো বল, সারাদিন কি করেছিস আগুন থেকে বাঁচার জন্য? সারাদিন কি করেছিস আল্লাহর আগুন যেন তোকে না ছুঁতে পারে, তার জন্য হিসাব কর, বসে বসে হিসাব দে। যদি এই চিন্তা একটা মানুষের মনে থাকে, তো তাহলে এই মানুষটার দ্বারা কি মন্দ কাজ হতে পারে? রকমার এই হিসাব দেখেছি সাহাবীদের ভেতরে, আর আক্কেলের তালা গুম হয়ে যাচ্ছে আমাদের যে আল্লাহ এরা কি মানুষ ছিল। তারপরেও হিসাব কেমন? আবু বকর সিদ্দিক সম্বন্ধে হাদিসে লেখা আছে, কি লেখা আছে? যে আম্বিয়ায়ে কেরামদের জান্নাতে যাওয়া শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের ভেতরে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদির প্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তার নাম কি? তো আবু বকর সিদ্দিক। তাহলে এত ফজিলত রাসূলুল্লাহ বলেই দিয়েছেন আগে তার, হ্যাঁ, তার সম্বন্ধে নবীজি বলছেন, লাউ ওযিয়া ঈমান আবি বকরিন ফি কাফাতিন, আবু বকরের ঈমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগতের মুসলমানদের ঈমানকে আর একটা পাল্লাতে রাখা যায়,
এতে হলো কি, ধানগড়া বিশনপুর অঞ্চল পড়লো, মালদা জেলা পড়লো, পশ্চিমবাংলা পড়লো, সারা ভারত পড়লো, সারা দুনিয়া পড়লো। সারা দুনিয়ার মুসলমানদের ইমানকে যদি একটা পাল্লাতে করা যায়, আর একটা পাল্লাতে যদি শুধু আবু বকরের ইমানকে রাখা যায়, তো আল্লাহ রাজাহা, তো নবীজি বলছেন আবু বকরের যেটা পাল্লাতে ইমান রাখা আছে, ওই ইমানের পাল্লাটা ঝুঁকে থাকবে, আর সারা দুনিয়ার মানুষের ইমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে থাকবে। তার মানে আবু বকরের ইমান এত ভারী। সেই মানুষটা নিজের হিসাব করছে কেমন করে মরবার কালে। মরার আগে তিনি বলছেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাউ কুনতু নাবাতান, হায় আমার দুঃখ, আমি যদি একটা ঘাস হতাম, ফি জানিবিল ওয়াদি, রাস্তার কিনারায়, রাস্তার কিনারায় যদি একটা ঝাড়ি হতাম, ফায়াতিনি আল এবেলো, আমার কাছে একটা উট আসতো, তারপরে সে আমাকে মুচড়ে খেয়ে নিত, সুম্মা লাকানি, তারপরে সে আমাকে জোগালি করে করে চিবিয়ে চিবিয়ে নাড়ির ভেতরে ভরে দিত, তারপরে কি করত, সুম্মা আখরাজানি বারান, তারপরে 4 ঘন্টা কিংবা 6 ঘন্টা পরে পেছন দিয়ে ছোট ছোট লিধি লিধি করে আমাকে বাইরে ফেলে দিত। আমাকে খেয়েছিল কটাই, তো বেলা 10টায়, আর আমাকে হজম করে মাগরিবের পরে লিদ করে বের করে দিত। তো তাহলে এটাই আমার জন্য ভালো ছিল। আমি আবু বকর মানুষ হয়ে কেন এসেছিলাম? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না করে যদি একটা গাছ করে দিতেন আর এভাবে আমাকে খেয়ে নিত, আর আমার যদি শেষ আঞ্জামটা এটাই হতো, আমাকে এটাই ভালো লাগছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব দিনকে বলে, কিয়ামতকে বলে, কবরকে বলে, হাসরের ময়দানকে বলে যখন ভাবছি, তখন দুরু 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 করে কাঁপুনি আরম্ভ হচ্ছে। ওরা অত বড় ঈমানদার, আর তারা বলছে এই ধরনের কথা, আর ভাবনা ভাবছে আমি কয়ানার ইমানদার। হ্যাঁ, একটা হাদিস পড়েছি, তো মদিনাতে অনেক দূর থেকে একটা লোক নামাজ পড়তে আসতো, এর মতন দূরে বাড়ি কাউরি ছিল না। আবু আইয়ুব আনসারী বলছেন, একদিন আমি ওই বন্ধুকে ডেকে বলছি, ও ভাই শুনেন, আপনাকে আমি দেখছি আপনি কোনো ওয়াক্তের নামাজে মসজিদে পিছে নেই, সব টাইমে আপনি হাজির আছেন আউয়াল জামাতে, আউয়াল ওয়াক্তে, আর আসছেন কত দূর থেকে? তো বলছে মসজিদ আছে এখানে, আর আপনি আসছেন একবারে ওদিক থেকে, জিয়াগাছির নিচে যেটা বিল আছে ওইখান থেকে, নামধানগড়ার মাথা থেকে হাঁটতে 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 এত দূরে আসছেন। জোহরের নামাজ পড়ে ফের হাঁটতে 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 অত দূর যাচ্ছেন, আবার আসরে আসছেন যাচ্ছেন, আবার মাগরিবে আসছেন আর যাচ্ছেন। আহারে, আপনার পাখানে কত কষ্ট হচ্ছে, কত আপনি কষ্ট পাচ্ছেন এত দূর থেকে আসা আর যাওয়া। একটা বুদ্ধি দিব দাদা, একটা ভালো পরামর্শ দিব আপনাকে। তো সাহাবিকে বলছেন যে একটা পরামর্শ দিব আপনাকে ভালো, বুঝে দেন, কি বলবেন আমাকে? তখন সাহাবী পরামর্শটা কি দিছে, লাউ ইশতারাইতা হিমারান তারকাবহু ফিজাল মায়ে ওয়াজাল ভাই, আপনি যদি একটা গাধা কিনে নেন, আপনি যদি একটা খচ্চর কিনে নেন, ওই খচ্চরটাতে চড়বেন, গরমের দিনে আপনার পায়ের তলাটা পুড়বে না। আপনি ঠান্ডার দিনে যখন চড়বেন তখন আপনাকে শীত কম লাগবে, একটু গরম হয়ে বসে থাকবেন জানোয়ারের পিঠের উপরে, আপনার পা কষ্ট পাবে না। তাহলে বর্ষার দিনেও আরাম হবে, গরমের দিনেও আরাম হবে। আর ওই উটের পিঠে চড়ে চড়ে আপনি আসবেন, আপনার শরীরটা কিন্তু আরাম পাবে। করেন না এটা? এটা করলে কি ক্ষতিটা হবে আপনার? একটা খচ্চর কেনার টাকা নাই আপনার। তাহলে ভালো পরামর্শ দিচ্ছেন এক সাহাবী উবাই ইবনে কাব, কাকে? তো আর এক সাহাবীকে। এবার সাহাবী এই সাহাবীকে উত্তর দিয়ে বলছেন, আপনি আমার পা কষ্ট পাবে তার জন্য খচ্চর কিনতে বলছেন, আমার পায়ে কাঁটা লাগবে তার জন্য আপনি আমাকে সবার হতে বলছেন। আমি প্রত্যেক টাইমে হেঁটে হেঁটে না এসে আমি ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে চড়ে চড়ে আসবো, এ কথাটা বলছেন? তাহলে আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন, আমি রাজি নই আমার বাড়িটা মসজিদের পার্শ্বে হোক, মসজিদের পার্শ্বের আমি পড়োশি হব, এটাতে আমি রাজি নই। বরং আমি কিসে রাজি আছি? আনি আকুনা মামশায়া
ওয়া আউদাতি ইলা বাইতি, আমি মনে মনে চাইছি আমার বাড়ি থেকে এখানে আসাতে যতবার পায়ের কদম উঠবে, যতটা পায়ের ধাপ উঠবে সেটাকে আমি গুনতে চাই। আর এখান থেকে যখন ফিরে যাব আমার বাড়ি, তো যতবার আমার পায়ের কদম উঠবে, যতটা আমার ধাপ হবে, আমি আমার ধাপগুলোকে গুনতে চাই। কেন আসার বেলা ধাপ গুনতে চাই, কেন যাওয়ার বেলা আমি ধাপ গুনতে চাই? তো রাসূলুল্লাহ আমাকে বলেছেন লেকুল্লে খতওয়াতিন দারাজা। ও মানুষেরা, বাড়ি থেকে ওযু করে যদি আল্লাহর মসজিদে আসো, তো তোমরা আসার পথে যতবার পা উঠাবে, যতটা কদম তোমরা আগাবে, প্রত্যেকটা ধাপের বদলে তোমাকে একটা করে দরজা উঁচু করে দেওয়া হবে, তোমার দরজাকে উপর দিকে করে দেওয়া হবে। তাহলে আমি যদি ওখান থেকে হাঁটি আর হেঁটে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে 1000 বার পা উঠাতে হয় আর 1000টা কদম আমাকে চলতে হয়, তাহলে আমার 1000টা আসার পথে দরজা উঁচা হয়েছে আর 1000টা নেকি আমি আল্লাহর কাছে পেয়েছি। এখান থেকে যখন আমি ফিরে যাব, তখন আমার পায়ের পাতায় যখন ড্যাগটা হবে, কদমটা হবে, ধাপটা হবে, এটাও 1000টা হবে। যাওয়ার পথেও আমি 1000টা ধাপ আমি গুনে নেব, আর আমার 1000টা ধাপের বিনিময়ে আমার 1000টা দরজা উঁচা হবে। আমি এই সুযোগটা ছাড়বো কেন? এই সুযোগটা ছাড়বো না বলে আপনার পরামর্শকে মানতে পারলাম না। আমি কোনোদিন আমার ক্ষমতা থাকতে গেলেও আমি ঘোড়াও কিনবো না, আমি খচ্চর কিনবো না। রাসূলুল্লাহ এটা কথা বলেছেন ঠিক। যে ব্যক্তি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে বেরিয়ে যাবে, তো লিকুল্লি খুতওয়াতিন দারাজা, একটা করে দরজা পাবেন, অর্থাৎ সওয়াবও পাবেন, একটা করে আল্লাহ তাআলা আপনার দরজাকে উন্নত করবেন, উপর দিকে করবেন। তাহলে এই মানুষটার হিসাবটা কেমন? আর আবু আইয়ুব আনসারী যেটা হিসাব বুঝাচ্ছিলেন, সেই হিসাবটা কেমন? হিসাব তো দুজনেরই। উনি যে সেন্সে বলছিলেন সেটা হলো বাহ্যিক রূপ, মানুষের আরামের ব্যাপার। আর সাহাবী নিজে যেটা বলছেন, নিজের কথাটা যে আমার হিসাব এই, এটা হলো তার ঈমানি জজবা। আপনার ভেতরে এমন ঈমানি জজবা তৈরি হোক যে আপনি আপনার মুহাসাবা করবেন কার? নিজের নফসের। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে দেয়ালে লেখা ঝুলছিল, দেওয়ালে লেখা ছিল কি কথাটা? বলছে আরবাউন লা ইয়াহুল আনহু সাহেবুল আকলে। কোনো মানুষ আক্কেলওয়ালা যেন 4টা জিনিসকে জীবনে না ভুলে, 4টা কথাকে যেন না ভুলে, 4টা সময়কে যেন না ভুলে। একটা সময়ের নাম হলো কি? সাআতুন ইউনাজি রাব্বাহু। 1 ঘন্টা কোনো এক সময় নিজের আল্লাহকে স্মরণ করবে, তার জন্য আলাদা। আর কি? সাআতুন ইউনাজি নাফসাহু, 1 ঘন্টা নিজের নফসের সঙ্গে কথা বলবে। আমি কি করেছি, আমি কি করিনি, আমাকে কতটুকু করা দরকার ছিল, আমি কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারিনি। আর একবার একটা সময় বের করবে নিজের ভাইদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে, যেই ভাইয়েরা আমার দোষ ত্রুটি আমাকে ধরিয়ে দেয়, তাদের জন্য খানিকটা সময় বের করতে হবে। আর কিছুটা সময় বের করতে হবে কিসের জন্য? আমি যেন এই কাজটা করি যে আমার জিন্দেগিতে আমি লাজ্জাতের পিছনে, অর্থাৎ আনন্দদায়ক জিনিসের পেছনে আমি কতটা ছুটে বেরিয়েছি, আর আল্লাহর আযাবের পিছনে আমি কতটা সময় নষ্ট করেছি যে এইখানে আল্লাহর আযাব হবে বলে ভেবেছি। তাহলে লাজ্জাত মানে যে জিনিসটা মানুষকে আনন্দ দেয়, যে জিনিসটা মানুষকে খুব সুখ দেয়, শান্তি দেয়, মিষ্টি জিনিস, সেগুলোর পিছনে পড়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের আকিবাত আঞ্জামকে বলে চিন্তা করা, এগুলো নিয়ে একবার আমাকে ভাবতে হবে। তাহলে আমার ভাবনাটা কয় রকমের হলো? 4 রকমের হলো। মানুষ যেন এই 4টা ভাবনাকে সব সময় ভাবে। আপনি জীবনে ভাবতে পারলেন না নিজের নফসকে নিয়ে, আর নিজেকে ভাবতে পারলেন না ভাইদেরকে নিয়ে। আমাদের ভাবনা হলো দুর্বল, আমাদের ভাবনাটা হলো অত্যন্ত ড্যামেজ। ভাইজানেরা, আপনাদেরকে বলবো, এই কয়দিনের জিন্দেগানিতে শুধু লুটে পুটে খাওয়ার নাম নয়, আপনাকে হিসাব করে চলতে হবে। আয় আর বয়, আর নেকি আর বদি, সব জিনিসটাকে আপনি হিসাব করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুযোগ দেন, তৌফিক দেন। চলে যাওয়ার কাল, এখান থেকে বিদায় হয়ে যাবেন আপনারা সবাই। তো যে যেটা দিয়েছেন ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। এখন চলে যাওয়ার কালে অল্প কিছু করে, কেউ যদি আনাজ বলেন, কেউ যদি কিছু ধান বা ভুট্টা বলেন, বা অল্প কিছু টাকা দেওয়ার থাকে, তো তাড়াতাড়ি করে আমার হাতে দেন। আপনাদের সামনে যেটা কথা বলছিলাম সেটাই হয়ে গেল বাস্তবে। আমি এমনিতে প্রসঙ্গত বলেছিলাম যে 1 ঘন্টা যদি দেন তাহলে 12:30 হয়, আর তারপরে যেটা চলবে তো চলবে। তো এখন 12:30 রাত হয়েছে, আর কাঁটাই। আর এই মুহূর্তে আমার ভাই সাহেবেরা আপনারা আস্তে আস্তে দিকে
আহা হা, ওই যুগের স্ত্রীরা পুরুষকে অপমান করতে জানতক না। আর আজকালকার আমাদের মেয়ের, আমার বাপন যে রাগ না করে, আরে পুরুষের টাকা চুরি করে নিয়ে যাইয়া বাপ ভাইয়ের বাড়িতে এখানে দামি শাড়ি পিনে চলে এসছে, এটা পুরুষেরই টাকা। এবার কেউ জিজ্ঞেস করছে, আরে বুবু এটা তুই লাহেরে গেছিলি, তোর ভাইরা দিয়েছে নাকি? না, তোর তোর পুরুষের কিনে দেওয়া নাকি? হ্যাঁ, ও কিনে দিবে। আর ও এখানে ভালো এখানে কোনদিন ঠেঁটি কিনে দিতে পারে না, একটা সায়া কিনে দিতে পারে না, একটা গামছা কিনে দিতে পারে না, এত দামি শাড়ি দিবে। এটা আমার ভাইয়েরা দিয়েছে, আমার বাপ দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই পুরুষের টাকা নিয়ে নবী বলছে এটা সব থেকে বড় অপরাধ। পুরুষের তুমি টাকা নিয়ে আর তুমি তাকে হেয় করার জন্য, অসম্মান করার জন্য তুমি তলিয়ে দিলে অপরের দিকে, যেটা আমার ভাইরা দিয়েছে, আমার বাবা দিয়েছে, এই দিয়েছে, ওই দিয়েছে। বেলাল তুমি আমাদের নাম বলিও না। কই ঠিক আছে, বলবো না। হুজুর দুটো মেয়ে ছেলে এসছে এই ফতোয়া জিজ্ঞেস করতে, কি নাম, কে তারা? কই যে জাইনাব। আচ্ছা এখানে বলবো না। আর যেমনই নয় বলছে কি নাম, কে তারা? বলছে একজন জাইনাব ও ইমরাত ফোলা, আর একজন হলো অমুকের স্ত্রী। ভাই আমার, একটা মানুষের সঙ্গে ওয়াদা করা আর নবীর সঙ্গে নবীর ডাক, এমনকি নবী যদি কাউকে হাঁক মারেন, ডাক দেন, আর ওই লোকটা যদি নমাজের হালাতে থাকে, নমাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দিতে হবে। তাই যেমনই নবী জিজ্ঞেস করলেন কে, বলছে জাইনাব ইমরাত আব্দুল্লাহ বিন মাসউদের বিবি। না জাইনাব, কোন জাইনাব রে? ও জায়ানো ফিল মদিনাতে কাসীরা, মদিনাতে তো অনেক জাইনাব আছে। আমার বড় বেটির নাম জাইনাব, আমার স্ত্রীর নাম জাইনাব, উমুকের স্ত্রীর নাম জাইনাব। কোন জাইনাব? কইছে ইমরাত আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী। কি মশলা? কইছে নিজের গয়না গাঁঠি পুরুষ, গরিব পুরুষকে দিতে চাই, এটা দান করা হবে কি হবে না? নবী বললেন যাও বলে দাও লাকে আজরানে, ওরে এই গয়না গাঁঠি, এই সোনা চাঁদি অপরকে দান করতে গেলে তুমি একটাই দান করার নেকি পেতে, দান করার নেকি দেওয়া হতো। কিন্তু যখন এই স্ত্রীরা তোমরা নিজের পুরুষকে দিবে, তোমরা নিজের ওই তো বড় তরফের বেটাকে দেবে, তোমার চাচতো ভাইকে দেবে, তোমার মামাতো ভাইকে দেবে, তোমার কোনো আত্মীয় স্বজনকে দিবে, লাকে আজরানে, তোমার জন্য ডাবল নেকি। ওরে দৌড়া নেকি, আজরুস সাদকাতে ও আজরুস সেলাতে। একটা হলো দান করার নেকি, তুমি যে দান করলে এ দান করার নেকি। আর দ্বিতীয়টা হলো আজরুল কেরাবাতে, তোমার আত্মীয়তা, তোমার সেলারামি, যাদেরকে দেখাশোনা করা তোমার দায়িত্ব ছিল, এই যে দায়িত্ব পালন করলে তোমার রিশতেদারি হলো একটা নেকি। হযরত উম্মে সালমা, নবীর বিবি উম্মে সালমা, তখন কিন্তু নবীর সঙ্গে বিয়ে হয়নি। আবু সালমা মারা গেছে, ওর স্বামী মারা গেছেন। সতীনের ছেলে অর্থাৎ পুরুষের আগেকার স্ত্রীর কিছু ছেলেরা ছিল খুব অসহায় অবস্থা। উম্মে সালমার কিছু গয়না গাঁঠি টাকা পয়সা ছিল। নবীকে সে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সালমার আগা তরফের পূর্বেকার কিছু কয়েকটা ছেলে মেয়ে আছে, সেই ছেলেগুলো আমারই সম্পর্কে যেমন বেটা, তেমনি আমার আর একটা সম্পর্ক আছে বংশের দিক দিয়ে। অতএব আমি মা হয়ে আমার যদি ওই ছেলেগুলোকে, সৎ ছেলেগুলোকে দান করি, তো এতে আমার নেকি হবে, আমার দান হবে। নবী বলেছেন উম্মে সালমা লাকে আজরানে, তোমার ডাবল নেকি। এক আজরুস সাদাকাতে ও আজরুস সেলাতে, সেলারামি করা, আত্মীয়তার সম্পর্ক রাখা আর দান করা, এ দুটো নেকি তোমার। ভাই আমার, অতএব আমি বলছি, আমার নিজের মাদ্রাসা, আমার নিজের প্রতিষ্ঠান, নিজের মসজিদ, নিজের জায়গাতে দান করুন, আপনার ডাবল নেকি। এটা নয় যে অন্য জায়গাতে দান করলে নেকি হবে না, না, আপনার দিকে তাকিয়ে আছে। আর বর্তমান যা পরিস্থিতি,
সারা পৃথিবীর যা পরিস্থিতি সেটা বাদ দেন, এই ভারতবর্ষে আপনি আসামের দিকে তাকান, মাদ্রাসাগুলোকে গড়িয়ে দিল। আর এটাই তাদের হলো সব থেকে বড় এজেন্ডা। খোদা না খাস্তা, খোদা না করুক, যদি তারা এই ক্ষমতায় আসে, গেরুয়া বাহিনী যদি ক্ষমতায় আসে এই ভারতের মাটি থেকে, বিশেষ করে আপনার পশ্চিম বাংলার মাটি থেকে, এই বেসরকারি মাদ্রাসাগুলো, নিজামিয়া মাদ্রাসাগুলোকে তারা প্রথমে হাত দিবে। কারণ ওরা জানে, আমরা গুরুত্ব যতটা জানি না, ওরা জানে। আমার বিজেপি সরকার, ওই শিবসেনারা আর এসএসরা জানে যে ইসলাম টিকে আছে, ইসলাম টিকে আছে এই নিজামিয়া মাদ্রাসাগুলোর দ্বারাই। কারণ এখানেই হয় কোরআন এবং হাদিসের শিক্ষা, আর এই দুটোই হলো ইসলামের জান, ইসলামের প্রাণ। বাকি যে বলে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোতে, এটা তাদের একটা অজুহাত, এটা অজুহাত যে আমরা গুড়ালাম কেন, বম মারলাম কেন, ধ্বংস করলাম কেন, যেখানে ISI এর শিক্ষা দেওয়া হয়, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। আসলে সেটা নয়, এখানে নিখুঁত নির্ভেজাল কোরআন হাদিসের চর্চা হয়। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের টার্গেট হলো তাদের। তার বাংলার, আমি জোর গলায় বলছি, বাংলার বিজেপিদেরও টার্গেট হলো এই 3 জেলার মাদ্রাসা। কারণ এই 3 জেলাতেই হলো আহলে হাদিসের সংখ্যা বেশি, কোরআন হাদিসের চর্চা বেশি। আর ওরা জানে যে আহলে হাদিসের একটা পরিচয়, এরা ফাঁসিতে ঝুলে গেল অন্যায়ের সামনে মাথা নত করবে না। এরা সুলিতে জীবন দিয়ে দিল বাতিলের সামনে, অন্যায়ের সামনে, জুলুমের সামনে এরা মাথা নত করবে না। আর শোন, কে এটা ধানগাড়ার ডিলার আবুল কালাম, আলহামদুলিল্লাহ। আর আরেকটা শুনেলেন আবুল কালামের দানটা যে অল্প হচ্ছে এবার, তো আছে কি না, কিন্তু আচ্ছা ডিলার আবুল কালাম হাই মাদ্রাসার স্টাফের তরফ থেকে 26,000, আর হেডমাস্টার 10,000 বলেছেন, তো 36,000 হয়েছে, আর 4,000 দিয়ে 40,000। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার ডিলার আবুল কালাম 5,000, আর হাই মাদ্রাসার অল স্টাফের পক্ষ থেকে 26,000, আর আমার বন্ধুবর ভাই মাস্টার, হেডমাস্টার শব্দর আলী সাহেব, আল্লাহ ওনাকে দীর্ঘ জীবন দান করুন। এবং এই এলাকাতে যত তার ছাত্র, এই ছাত্রদের পক্ষ থেকে, ছাত্রদের গার্জেনের পক্ষ থেকে আল্লাহ তার গোটা পরিবারের ওপরে রহম অবতীর্ণ করুন। তিনি 14,000 দিয়ে আপনার 40,000, কারণ ও জানে যে হাজরাতে মুসা যখন আল্লাহকে বলেছে, আল্লাহ আমার জাতি তোকে দেখবে এবং তোর কাছ থেকে একটা কেতাব নিবে, ঠিক আছে কেতাব যখন নিবি আর আমাকে দেখবি, তাহলে 40 দিন তুই আমার নামে ধ্যান করে আয়, আমার নামে ধ্যান করবি, দিনে রোজা রাখবি, আর রাত্রে আমার জন্য কিয়াম করবি। কিন্তু 40 রাতের মধ্যে মিসওয়াক করিস না, 40 রাত। তো 40-এর একটা গুণাগুণ আছে। আমার ভাই মাস্টারকে এবং তার গোটা পরিবার, বাবা মা মারা গেছেন, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ যেন দান করেন। আলহামদুলিল্লাহ। আপনার স্টাফের 26,000 নগদে, আর ওনার 4,000 ছাড়বো না, এখন 10,000 আর 4,000 পরে একবার জোরে তো নারে তাকবীর, আরে আরো জোরে নারে তাকবীর। আজ সেরা দান আমার মাস্টার শব্দর আলীর পক্ষ থেকে যে 40,000, যদিও স্টাফ ভাই উনি হলো মালিক, উনি হলেন কমান্ডার ইন চিফ, উনি হলেন সেনা অধিনায়ক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক স্টাফকে আল্লাহ, যারা আহলে ইসলাম, আল্লাহ দোনো জাহানে তাদের খায়ের দাও। যারা আহলে ইসলাম নয় তারাও দিয়েছে, আল্লাহ হেদায়েতের মালিক তুমি তাদের হেদায়েতের পথ সুগম করে দাও এবং দুনিয়াবি ভালাই আল্লাহ তাদের দাও।
এবং এই মাস্টার মশাই নিজের হাতে করে এনেছেন, তাকে একটা বাড়তি নেকি দান করো। তার পরিবার যারা চলে গেছেন, এটা আপনার ইমরুল কায়েস, আলহামদুলিল্লাহ 10,000 নগদ। এমরুল কায়েস আমার বন্ধু, আমার আজিজ, আমার প্রিয়তম এমরুল কায়েস জিয়াগাছি, ও নগদে 10,000 আর আমাকে কানে কানে ওখানে বললো 5,000 বাকি। না বেশি না, সব জায়গাতে আরে বড় গেছে, বড় সব জায়গাতে ওরাকে দিতে হয়। এমরুল কায়েস কই? এমরুল কায়েস, আচ্ছা ওকে ডাকেন। আরেকটা খবর, আলহামদুলিল্লাহ এমরুল কায়েস তুমি এসো। আরেকটা খবর হলো যে ইয়ার রনঘাটের আবু সুফিয়ানের ছেলে শাহজাহান, রনঘাটের আবু সুফিয়ানের ছেলে শাহজাহান 40,000 টাকা। আলহামদুলিল্লাহ। শাহজাহান আছে? শাহজাহান নাই, ও গুজরাট। আচ্ছা আচ্ছা, শাহজাহান আবু সুফিয়ানের ছেলে শাহজাহান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহ সালাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, শাহে জাহান। যদি এই নামগুলো জাহাঙ্গীর, শাহজাহান নামগুলো ইসলামের দৃষ্টিকোণে ভালো নয়, তা আল্লাহ তুমি যেমন তার নাম, আল্লাহ কিয়ামতের দিন সত্যি কওমের তুমি সর্দার করে দিও। 40,000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ লক্ষ কোটি বলে তুমি কবুল করো। ওই 5,000 বাকি কে দিন? 10,000 বাকি বলে 10,000 বাকি হয়েছে, 10,000 বাকি হয়েছে, 10,000 নগদ। এই নগদটা কে দিয়েছে? আলহামদুলিল্লাহ। এমরুল কায়েস, হ্যাঁ এমরুল কায়েস 10,000 নগদ এবং 10,000 বাকি। এই আচ্ছা আচ্ছা, 20 রমজানের পরে কয় রমজানের রাত হয়? 15। হ্যাঁ 20 রমজানের পরে 21, আর সেদিন প্রথম সাবে কাদার আর কোরআন নাযিল। আচ্ছা আলহামদুলিল্লাহ 21,000 এমরুল কায়েস আমার আজিজ, আমার প্রিয়তম ভাই বিশনপুরের আমার বাড়ির পাশে ইউনুস মহাজনের বাড়ি থেকে নিয়ে এই রাস্তার এই আপনার হাজি কনাবে এটা এই জেনারেল মোড়ের বাড়ি পর্যন্ত। হ্যাঁ। আর আমার বাড়ির পাশে যে রাস্তাটা আছে, রাস্তা থেকে নিয়ে দান হয়েছে 93,700 টাকা, নগদ হয়েছে 84,000 টাকা। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা মেয়ে লোক 500 টাকা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। টাকা গড়গাড়ি নিয়ে এসছি, প্রত্যেকটা মেয়ের টাকা নিয়ে এসছি। তুই কিছু টাকা ফের লুকিয়ে রাখিস নি তো? লোক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা জমা ওঠে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর 90,700 ওই অল্পটুকু এনো সাজির বাড়ি থেকে নিয়ে ওখানে মধ্যে সালাম হাজির বাড়ি পর্যন্ত আপনার, এবং সবচেয়ে বড় আনন্দ পেলাম যে বিশনপুরের ওই ওখানকার মেয়ে ছেলেরা প্রত্যেকে 500-র কমে দেয়নি। আল্লাহ আগামী দিনে যেন 5-এর জায়গাতে 10 দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রীর মতো আল্লাহর একটা আয়াতের উপরে আমল করে তারা সোনা দানা, হাতের গয়না, লাখের গয়না, আল্লাহ তাদের জন্য তাদের মেয়েদের পক্ষ থেকে আবার 5,100 টাকা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিম, আল্লাহ বারিক আলাইহিম। শাকির ঠিকাদার কাঁঠাল থেকে 12,000। শাকির ঠিকাদার আপনার কাঁঠাল থেকে 12,000, আর নাজমুল ঠিকাদার 5,000। এই নাজমুল দক্ষিণ উত্তর পরমপুর। শাহিদুর রহমান ঠিকাদার 10,000, আর আশরাফুল 2,000। আর পরমপুরে আপনার মোট হচ্ছে কত? 29,000 না? 29,000। আচ্ছা এখানে আপুরা থেকে গেল 29। এই তুই 1,000 কে দে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আমার ভাই, আমার পোতা ইব্রাহিম এখানে 1,000 দিয়ে 30,000 করে দিচ্ছে। আয় মওলাই করিম, 30 পারা কোরআন তুমি রমজান মাসে অবতীর্ণ করেছিলে, এখানে 30,000 টাকা আল্লাহ এক পারার বদলে তুমি তাদেরকে নেকি দান করো, সওয়াব দান করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিম, আল্লাহ বারিক আলাইহিম। এলাঙ্গির তরফ থেকে 2 লক্ষ টাকা। এলাঙ্গিওয়ালা জি, বিশম্বরকে চুপতে যাবে নাকি? আল্লাহ জানে। পারবে না এলাঙ্গি, আল্লাহু আকবার। এলাঙ্গির পক্ষ থেকে গোটা এলাঙ্গির যে কালেকশন নগদ, সেটা হলো
2 লক্ষ টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার 2 লক্ষ পুরোপুরি হয়ে গেল। আল্লাহ পুরোপুরি নেকে দেওয়ার পরে জান্নাতে জিজ্ঞেস করবেন, জান্নাতে রেখে জান্নাতিরা, এরে আমার মেহমানেরা আর কিছু নিবি? আমার কাছে একটা ফাও আছে, বাড়তি নেকি আছে। জান্নাতের অবাক হয়ে যায়, আল্লাহ আর কি পাওনার আছে, কি পাওয়ার আছে? ওটা কি পাওয়ার ওটা কোনোদিন বলবো কেন, ওখানেই কয়েক আপনার 1 ঘন্টার মতো লেগে যাবে। আল্লাহ কি সেখানে দিবেন আর কিভাবে দিবেন? ভাই আমার, আলমগীর যদি কেউ থেকে থাকে 2,01,000 টাকা করতেই হবে কিন্তু, আর না হলে আব্দুল নূর তো মাথা চুলকাচ্ছে, তো দিদালে তৈরি আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলমগীর 2,01,000 আল্লাহ তুই কোটি কোটি রূপে কবুল করো, গোটা গ্রামের উপর রহম করো। আল্লাহ সারা গ্রামে যত মুমিন মুমিনা মারা গেছেন, নরনারী মারা গেছেন, ছোট বড় মারা গেছেন, আল্লাহ তাদের কবরকে বাগে জান্নাতে পরিণত করো। আয় আল্লাহ, প্রত্যেকে হেদায়েতের পথিক বানাও। তাদের মাঠে ঘাটে জমি জায়গাতে ফসল পানিতে বরকত দান করো। আল্লাহুম বারিক লাহুম ফি মারজাকিহিম ওয়ারহামহুম। আমিন আমিন। পরান দক্ষিণ পরানপুর আব্দুল মান্নান সাড়ু আমার 600 টাকা। আল্লাহ তার এই দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, ওদের দানগুলো হয়ে গেছে নাকি? যেমন আমাদের হিফজুর রহমান, আমাদের লাল মোহাম্মদ, আমার আজিজ, আব্দুল মাতিন, এদের হয়ে গেছে। ওরা এখনো স্কুলে কি করে, সে কিন্তু এখানে তো দেখতে পায় না। ও আলাদা ব্যক্তিগত এখানে। আলহামদুলিল্লাহ। একজন 500 টাকা। ভাই আপনারা বসে আছেন, বসে থাকবেন না, এটা ভাবিয়েন না যে আমরা ওখানে গ্রামে চাঁদা দিয়ে দিয়েছি, বাস আমাদের দায়িত্ব সম্পূর্ণ। শুনুন, আমিনুল 500 যদি সত্যিকারে বাড়তি নেকি নিতে চান, 3 প্রকারের নেকি নিতে চান। সবচেয়ে বড়, শয়তানকে 2 পায়ে দলিয়ে শয়তানকে অপমান করে, যে শয়তান কোরআন হাদিসের ইসলামের কট্টর দুশ্মন, শয়তানকে 2 পায়ে দলিয়ে আল্লাহর পথে আগুয়ান হয়ে যদি আপনি নেকি নিতে চান, যখনই